আপনি কি অনেক শখ করে কোরআনের কোনো একটি সূরা মুখস্থ করেছিলেন, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সব ভুলে গেছেন? অথবা মনে খুব ইচ্ছা, ইস, যদি আমি হাফেজ হতে পারতাম, কিন্তু মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ আপনার নেই? বিশ্বাস করুন, এই কষ্টটা শুধু আপনার একার নয়। হাজারো মানুষ নিয়ত করেন, শুরু করেন, কিন্তু সঠিক গাইডলাইন না থাকায় মাঝপথে হতাশ হয়ে কোরআন বন্ধ করে দেন। কিন্তু সুখবর হলো, ঘরে বসে সংসারের কাজ বা অফিসের ব্যস্ততার মধ্যেও কোরআন মুখস্থ করা সম্ভব। এবং আজকের ভিডিওতে আমি কোনো কাল্পনিক থিওরি দেব না, বরং শেয়ার করব এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস যা হাজারো মানুষকে হাফেজ হতে সাহায্য করেছে। যদি আপনি সত্যি কোরআনের সাথী হতে চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনার জন্যই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। দেখুন, আমরা অনেকেই আবেগের বশবর্তী হয়ে বড় টার্গেট নিয়ে ফেলি। ভাবি, কাল থেকে প্রতিদিন 1 পৃষ্ঠা মুখস্থ করব। 2 দিন করি, তৃতীয় দিন আর পারি না। তখন শয়তান আমাদের মনে করিয়ে দেয়, তোকে দিয়ে হবে না। কিন্তু বাস্তবতা হলো, কোরআন মুখস্থ করার জন্য আপনার সুপার মেমোরি বা আইকিউ দরকার নেই। দরকার শুধু সঠিক কৌশল এবং আল্লাহর রহমত। আজ আমরা সেই কৌশলগুলোই হাতে কলমে শিখব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। টিপস 1, অল্প কিন্তু নিয়মিত করুন। প্রথমেই যে ভুলটা আমরা করি তা হলো তাড়াহুড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, তা পরিমাণে অল্প হলেও। আপনি যদি প্রতিদিন 5 লাইন করে মুখস্থ করেন এবং সেটা সারা বছর ধরে রাখেন, তবে বছরের শেষে আপনি প্রায় 300 পৃষ্ঠা বা কোরআনের অর্ধেক শেষ করে ফেলতে পারবেন। কিন্তু একদিনে 2 পৃষ্ঠা পড়ে যদি 10 দিন গ্যাপ দেন, কোনো লাভ নেই। তাই শপথ নিন, কম পড়ব কিন্তু প্রতিদিন পড়ব। টিপস 2, মুখস্থ করার আগে নাজিরা বা দেখে পড়া। অধিকাংশ মানুষ সরাসরি মুখস্থ শুরু করেন। এটা ভুল। যে অংশটুকু মুখস্থ করবেন তা আগে অন্তত 20 থেকে 30 বার দেখে দেখে রিডিং পড়ুন, তাজবিদ সহকারে, ধীরে ধীরে। এতে 2টি লাভ হবে। 1, আপনার উচ্চারণ 100% শুদ্ধ হবে। ভুল মুখস্থ করলে তা সংশোধন করা প্রায় অসম্ভব। 2, আপনার জিহ্বা এবং মস্তিষ্কে আয়াতগুলো গেঁথে যাবে, ফলে মুখস্থ করতে সময় অর্ধেক লাগবে। টিপস 3, একটি নির্দিষ্ট মুসহাব ব্যবহার করা। আমাদের ব্রেন ফটোগ্রাফিক মেমোরি বা ছবির মতো মনে রাখে। আপনি যখন মুখস্থ করবেন, তখন শুরু থেকে শেষ পর্যন্ত একই ফন্ট এবং একই ছাপার কোরআন ব্যবহার করবেন। মোবাইলের অ্যাপ বারবার পরিবর্তন করবেন না বা বিভিন্ন ছাপার কোরআন পড়বেন না। একটি নির্দিষ্ট মুসহাব ব্যবহার করলে চোখ বন্ধ করলেই আপনার মনে ভেসে উঠবে কোন আয়াতের নিচে কোন আয়াতটি ছিল। টিপস 4, জোরে আওয়াজ করে পড়া। অনেকে মনে মনে পড়েন। মনে রাখবেন, কোরআন মুখস্থ করার সময় 3টি ইন্দ্রিয় কাজে লাগাতে হয়: চোখ দেখে, মুখ বলে, কান শুনে। আপনি যখন আওয়াজ করে পড়বেন, তখন আপনার কান সেটা শুনবে এবং ব্রেনে সিগন্যাল পাঠাবে। এটা মুখস্থ দ্রুত হতে সাহায্য করবে। ফিসফিস করে নয়, অন্তত নিজের কান শুনতে পায় এমন আওয়াজে পড়ুন। টিপস 5, অভিজ্ঞ কারীর তেলাওয়াত শোনা। নতুন অংশ মুখস্থ করার আগে ওই অংশটি বিখ্যাত কোনো কারীর কণ্ঠে বারবার শুনুন। শাইখ আল হুসারি বা শাইখ আল মিনশাবির তেলাওয়াত শুনতে পারেন। এতে সুর এবং উচ্চারণের জটিলতাগুলো কেটে যাবে। হাঁটার সময় বা কাজের ফাঁকে ওই অংশটি লুপে দিয়ে শুনতে থাকুন। টিপস 6, গোল্ডেন রুল, নতুন ও পুরনোর অনুপাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস এটি। পেছনে সব ভুলে গিয়ে সামনে আগানোর নাম হিফজময়। আপনার সময়ের 80% দিন পেছনের পড়া রিভিশনে আর 20% দিন নতুন মুখস্থে। যদি পেছনের পড়া কাঁচা থাকে, তবে নতুন পড়া বন্ধ রাখুন। মনে রাখবেন, 1 পারা মজবুত মুখস্থ থাকা 30 পারা কাঁচা মুখস্থ থাকার চেয়ে উত্তম। টিপস 7, নামাজের মধ্যে ব্যবহার। আপনি যা মুখস্থ করলেন তা সত্যিই আপনার হয়েছে কিনা তা বোঝার সেরা উপায় হল নামাজ। নফল নামাজে বা তাহাজ্জুদে সদ্য মুখস্থ করা সূরাটি দিয়ে নামাজ পড়ুন। যদি নামাজে আটকে না যান, তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ, এটা আপনার হৃদয়ে গেঁথে গেছে। টিপস 8, ভুল হলে হতাশ হবেন না। ভুল মানুষেরই হয়। বারবার ভুলে যাচ্ছেন, পেন্সিল দিয়ে মুসহাফে দাগ দিন। ওই অংশটুকু আলাদা করে 100 বার পড়ুন। হতাশ হয়ে ছেড়ে দেবেন না।
মনে রাখবেন, আপনি যতবার আটকাবেন এবং চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দেবেন। টিপস 9, সহজ এবং বাস্তব টার্গেট। শুরুতেই সূরা বাকারা দিয়ে শুরু না করে 30তম পারা বা আমপারা বা ছোট সূরা দিয়ে শুরু করুন। ছোট সূরা শেষ হলে যে আত্মবিশ্বাস পাবেন, সেটাই আপনাকে বড় সূরার দিকে নিয়ে যাবে। কৌশল তো জানলাম, কিন্তু আসল কথা কি জানেন? কোরআন মুখস্থ কোনো মেধা যাচাইয়ের প্রতিযোগিতা নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার বা গিফট। আল্লাহ যাকে চান তাকেই তার কেতাব সিনায় ধারণ করার তৌফিক দেন। তাই পাপ কাজ থেকে দূরে থাকুন। চোখের গুনাহ, কানের গুনাহ স্মৃতিশক্তি কমিয়ে দেয়। আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন, হে আল্লাহ, আমার বক্ষকে আপনার কিতাবের জন্য প্রশস্ত করে দিন। দোয়াটি নিয়মিত করবেন, রব্বি জিদনি ইলমা, হে রব, আমার জ্ঞান বাড়িয়ে দিন। আজ আপনি ভাবছেন আপনার সময় নেই, অথচ মিশরের এক মা রান্না করতে করতে পুরো কোরআন মুখস্থ করেছেন। বাংলাদেশের অনেক কর্মজীবী ভাই জ্যামে বসে অডিও শুনে শুনে হাফেজ হয়েছেন। একবার ভাবুন তো, হাসরের ময়দানে যখন আপনাকে বলা হবে পড়ো এবং উপরে ওঠো, আপনার বাবা মাকে নূরের টুপি পরানো হবে, সেই সম্মানের মুহূর্তটির তুলনায় এই দুনিয়ার একটু কষ্ট কি কিছুই না? আপনি পারবেন ইনশাআল্লাহ, শুধু হাল ছাড়বেন না। প্রিয় ভাই ও বোন, কালকের জন্য অপেক্ষা করবেন না, কাল হয়তো কখনোই আসবে না। আজ, এখনই এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে অজু করে মাত্র 3টি আয়াত মুখস্থ করুন। এই ছোট্ট শুরুটাই একদিন আপনাকে 30 পারার হাফেজ বানিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার কালামের ধারক ও বাহক হিসেবে কবুল করুন, আমিন। আজকের এই টিপসগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে তা কমেন্টে জানান। আর আপনি যদি আজ থেকে মুখস্থ শুরু করার নিয়ত করে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি শুরু করলাম। আপনার এই কমেন্টটিই হতে পারে আপনার জন্য সাক্ষী। ভালো কাজের কথা ছড়িয়ে দেওয়াও সাদকায়ে জারিয়া। ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন, হয়তো আপনার উসিলায় কেউ কোরআন আঁকড়ে ধরবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দ্বীনি পথের যাত্রী হতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।